আমরা অনেক হেরানিত এই গ্রামের মাসের মাস ওর একটা না একটা বিপজ্জনক এবং মানুষের উপরে ওরা জড়াইয়া থাকে হেরানি করে। এখন আমরা আইন আত না নিয়া সরকার গেছে বা এই যে আমরা মনে করে এখন গ্রামের এককভাবে ছোট বড় সবাই মুরব্বিয়ান সবাই এখানে হাজির হইয়াছে এবং মনে করো এই যে মানুষের হেরানি অনেক অশান্তি দিতেছে। এখন আমরা বিচার চাই। এর এর যে প্রতিবাদ আমরা এখন সবাই গ্রামে এককভাবে একক মত যে আমরা আইনের আশ্রয়, কারণ একজন মানুষে একটা গ্রামে হেরানি করা এটা অযুক্তি। একটা মহিলা হইয়া মানুষে বুঝছেন এই যে গ্রামের মানুষে হেরানিত হইয়া দুজন নিরীহ মানুষে পাইতো তাহলে তার কি হইতো? আজকে একজন এই যে নুরুল ইসলাম নুরুল ও একজন এখন বর্তমানে এখন বিএনপির একজন আমরা উপনেতা, কারণ গ্রামের একজন উপনেতারে এটা অপমান করা একটা গ্রামরে অপমান করা যে কোনো মুহূর্তে নিতাম পারে। এখন আমরা এই যে গ্রামের অপমান হওয়াতে আমরা এখন নিন্দা জানাই। এই মানববন্ধনে মোহাম্মদ নুরুল ইসলাম নুরুলের প্রতিবাদ সভায় আমরা গ্রামের এলাকাবাসী সকলেও জড়িত হয়েছি। এই যে প্রতিবাদ সভা আমরা অংশগ্রহণ করছি বিনা কারণে বিনা দোষী করছে এই মোহাম্মদ হারিস আলী স্ত্রী। এই জন্য আমরা গ্রামের সবাই আলিপুর, সাচানি, নন্দীরগাঁও, ইসলামপুর সবাই জড়িত হয়েছি। এই প্রতিবাদে আমরা নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সাচানি গ্রামের সম্মানিত নুরুল মিয়ার উপর ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আজ আমরা এলাকার সর্বস্তরের মানুষ একাট্টা হয়ে এখানে আমরা সমবেত হয়েছি এর প্রতিবাদ জানানোর জন্য। জনাব হারিস আলী সাহেবের ওয়াইফ মুসাম্মদ সিতারা বেগম নুরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে একটি মিথ্যা লাইভ অপপ্রচার করেছে, ৬০,০০০ টাকা পাওয়ার দাবি করতেছে। আমরা এলাকাবাসী সর্বস্তরের মানুষ এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ এটা হচ্ছে এই যে আমাদের গ্রামে কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম, ওনার বিরুদ্ধে কিছু অপপ্রচার এবং মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়া। এটা আসলে আমরা যতটুকু জানি আমাদের গ্রামের ছেলে হিসাবে যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেটা আমাদের কাছে অন্তত অগ্রহণযোগ্য। এই মানববন্ধনের উদ্দেশ্য হলো ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ নুরুল ইসলামের উপর যে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।